Hello guys, welcome again to my channel Tech with Rajiv. Guys, আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আমার iQOO Neo 7 Pro ডিভাইসটিতে যে অফিসিয়াল অ্যান্ড্রয়েড 14 ফান্টাস ওএস 14 আপডেটটা এসেছিল সেই আপডেটটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো গাইস, আপডেট দেওয়ার পরে আমার প্রায় 3 সপ্তাহের মতো হয়ে গেছে। তো এই 3 সপ্তাহ নতুন আপডেটে আমার কেমন এক্সপিরিয়েন্স ছিল এবং কি কি নতুন ফিচার এসেছে এই নতুন আপডেটটিতে তার ব্যাপারে আপনাদেরকে আজকে আমি এই ভিডিওতে জানাবো। সো গাইস, লেটস স্টার্ট। গাইস, নতুন ফান্টাস ওএস 14 অ্যান্ড্রয়েড 14 যে আপডেটটি এসেছে সেই আপডেটটিতে আমরা দেখতে পাচ্ছি ফান্টাস ওএস 14 নতুন আপডেটটি এসেছে ফান্টাস ওএস 14। তো সেই নতুন আপডেটটিতে আমাদের নতুন কী কী ফিচার থাকছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই দেখা যাক কন্ট্রোল প্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ একটা চেঞ্জ এসেছে। কন্ট্রোল প্যানেলের লুকিং এবং এক্সপিরিয়েন্সের দিক দিয়েও অনেক চেঞ্জ এসেছে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাইট সাইডে পাওয়ার অন অফের একটা আইকন এসেছে, যেটা আগে আপনাদেরকে পাওয়ার বাটন দিয়ে আপনাদেরকে পাওয়ার কন্ট্রোল করতে হতো ফোনের। তো সেখান থেকে আপনারা পাওয়ার বাটনে প্রেস না করে আপনারা এই অপশন থেকে পাওয়ার অন অফ করতে পারবেন, লক করতে পারবেন, রিস্টার্ট দিতে পারবেন। এবং এখানে আপনারা এডিট অপশানটা আপনারা উপরে পেয়ে যাবেন রাইট সাইডে। এরপর নেক্সট যে চেঞ্জ এসেছে সেটা হলো ইউআই কালারে একটা চেঞ্জ এসেছে গাইস। ইউআই কালারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মনোক্রোম একটা অপশান এসেছে। মনোক্রোমের মাধ্যমে আপনাদের এখানে হোয়াইট যে একটা থিম সেটা আপনাদের কন্ট্রোল প্যানেলে দেখতে পাবেন। এছাড়া সেটিংসে গেলেও আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখন থিমটা দেখতে পারবেন। তো আমার এখানে অ্যাকচুয়ালি এই নতুন কালারটা আমার খুব একটা ভালো লাগে নাই, তার চাইতে আমার বরং অন্যান্য যেসব কালার আছে এগুলোই ভালো লাগছে। তো নেক্সট যে ফিচারটা নতুন এসেছে সেটা হলো সাইড বার ফিচার। অর্থাৎ সাইড বারে আপনারা বিভিন্ন অ্যাপস রেখে সেখান থেকে আপনারা অ্যাপস ওপেন করতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে প্রথমে যেতে হবে সেটিংসে, এরপর যেতে হবে শর্টকাট এবং অ্যাক্সেসিবিলিটি। সেখান থেকে স্মার্ট সাইড বার এখানে অপশানটা আপনাদেরকে অন করে দিতে হবে এবং তারপর আপনারা পেয়ে যাবেন এই সাইড বার অপশানটা। এখান থেকে আপনারা সাইড বারে বিভিন্ন অ্যাপসও এখানে ইনক্লুড করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তো নেক্সট আমাদের যে নতুন ফিচারটি এসেছে সেটা হলো ভলিউম অ্যাডজাস্টমেন্ট পার অ্যাপ। তার জন্য আপনাদেরকে সেটিংসে গিয়ে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এখানে গিয়ে ভলিউম অ্যাডজাস্টমেন্ট পার অ্যাপস এই অপশানটাতে ওপেন করতে হবে এবং এখানে আপনাদেরকে ভলিউম অ্যাডজাস্টমেন্ট পার অ্যাপ এটা অন করে দিতে হবে এবং রিমেম্বার অ্যাডজাস্টমেন্ট রেজাল্ট এটা অন করে রাখতে হবে। যার মাধ্যমে আপনারা এখন চাইলেই আপনাদের ধরুন আপনারা ইউটিউব চাইলে আপনারা যে কোনো অ্যাপের নির্দিষ্ট ভলিউম সেট করে রাখতে পারবেন এবং নেক্সট টাইম আপনারা যখনই সেই অ্যাপটা ওপেন করবেন আপনাদের কিন্তু সেই ভলিউম অনুযায়ী ওই অ্যাপটা রান করবে। যেমন আপনারা স্পেসিফিক যে কোনো অ্যাপসে স্পেসিফিক একটা ভলিউম সেট করে রাখতে পারবেন। তার জন্য আপনাদেরকে যে কোনো একটা অ্যাপ ওপেন করে নিতে হবে। এরপর এখান থেকে ভলিউম আপ করে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবের জন্য স্পেসিফিক একটা ভলিউম বার চলে এসেছে। তো এখান থেকে আপনারা একটা টার্গেট ভলিউম করে রাখতে পারবেন। তারপর এটা যদি আমি বন্ধ করে দিই, তারপর আবার যদি আমি ইউটিউব ওপেন করি, তো আপনারা দেখতে পাবেন যে আমার কিন্তু ভলিউম লেভেলটা চেঞ্জ হয় না। আমি যেভাবে রেখেছিলাম সেভাবে কিন্তু ভলিউমটা এই মুহূর্তে আছে। স্পেসিফিক যে কোনো অ্যাপসে আপনারা ভলিউম অ্যাডজাস্ট করে রাখতে পারবেন। নেক্সট যে নতুন ফিচারটা এসেছে সেটাও সাইড বার রিলেটেড। অর্থাৎ আপনারা প্রায়
অনেকগুলো অ্যাপস একসাথে ওপেন করতে পারবেন। স্প্লিট স্ক্রিন দিয়ে তো আগে ওপেন করতে পারতেন, কিন্তু এখন স্প্লিট স্ক্রিনের পাশাপাশি আপনারা সাইড বার থেকে যে কোনো অ্যাপস নিয়ে এসে সেটাকে মিনি উইন্ডো আকারে ওপেন করে রাখতে পারবেন এবং একই সাথে অনেকগুলো মাল্টিপল অ্যাপস ইউজ করতে পারবেন। তার জন্য আপনাদেরকে ধরুন আপনারা যে কোনো একটা ওয়েবসাইট যদি ওপেন করেন, ধরুন আপনারা যে কোনো একটা ওয়েবসাইট, আমি এখানে দেখানোর জন্য অ্যাপেল ওয়েবসাইটটা ওপেন করলাম, যেটাকে যদি স্প্লিট স্ক্রিন করেন তা আমার এখানে দেখা যাচ্ছে, আমার এখানে ক্রোম ব্রাউজার উপরে আছে, নিচে আছে ইউটিউব। এখান থেকে সাইড বার থেকে যদি আমি অন্য আরও একটা অ্যাপ নিয়ে আসি, তাকে মিনি উইন্ডো আকারে ওপেন করে রাখতে পারবো এবং একই সাথে 3টা অ্যাপস ইউজ করতে পারবো অ্যাট এ সেম টাইম। এবং আমি যদি চাই যদি এখানে আরও একটা অ্যাপস নিয়ে আসি, তাহলে এখানে আরও একটা অ্যাপস ওপেন হয়ে গেল। তো একই সাথে কিন্তু এখানে আমার প্রায় 4টা অ্যাপস একই সাথে ওপেন হয়ে আছে এবং আপনারা চাইলে ইচ্ছা মতো যত খুশি তত অ্যাপস এখানে ওপেন করে রাখতে পারবেন। তো এখানে দেখছেন সাইডে এক ধরনের অপশন চলে এসেছে, যেখান থেকে আপনারা যে অ্যাপসগুলো ওপেন করে রাখতে চেয়েছেন সেগুলো দেখতে পারবেন। এই ছিল মাল্টিটাস্কিং নতুন ফিচারটা। তো গাইস, আমার এই মাল্টিটাস্কিং ফিচারটা অনেক ভালো লেগেছে অন্যান্য ফিচারের চাইতে। তো নেক্সট আমি যে নতুন ফিচারের ব্যাপারে কথা বলবো সেটা হলো লক স্ক্রিন। লক স্ক্রিন সেটিংসে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। এখন লক স্ক্রিনে আপনারা ক্লক বা উইডজেট ডিফারেন্ট জিনিস এখন আপনারা এখান থেকেই এখানে কাস্টমাইজ করতে পারবেন। কালারও চেঞ্জ করতে পারবেন এখানে আপনাদের প্রয়োজন মতো। এখানে আপনারা অ্যাড ইনফরমেশন, এখানে যদি আপনাদের নিজের যে নাম অথবা যে কোনো কিছু লিখতে চান তাহলে সেটা লিখতে পারবেন। তো এখানে আমি যদি লক করে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন লক স্ক্রিনে নতুন যে আমি যে চেঞ্জ করেছি, যে কাস্টমাইজেশন করেছি সেটা এখানে দেখতে পারবেন। আপনারা চাইলে এখানে আপনাদের নামও লিখতে পারবেন। তো নেক্সট যে ফিচারটার ব্যাপারে আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো অলওয়েজ অন ডিসপ্লে। অলওয়েজ অন ডিসপ্লেতে গাইস আপনারা এওডি অলওয়েজ অন ডিসপ্লের কিছু নতুন চেঞ্জ এসেছে, সেগুলো দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের বিউটি অফ ইমিউনিটি এক ধরনের অপশন এসেছে, নতুন থিমে এক ধরনের নতুন থিম এসেছে। তো এটা আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে লক স্ক্রিনে আপনারা এই অ্যানিমেটেড একটা থিম দেখতে পারবেন। সো নেক্সট আমাদের যে নতুন ফিচারটি এসেছে ব্যাটারি। তো ব্যাটারি ফিচারে ব্যাটারিতে আপনারা চার্জিং স্টাইল, এখানে আপনারা নতুন কিছু চার্জিং স্টাইলে আপনারা ভার্টিক্যাল, ল্যান্ডস্কেপ, সার্কেল যে কোনো ভাবে আপনাদের ব্যাটারিটাকে শো করতে পারবেন এবং এখানে ব্যাটারি পার্সেন্টেজে শো করতে পারবেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি ইউজেস, এখানেও নতুন একটা চেঞ্জ এসেছে। এখানে লুকিংয়ের একটা চেঞ্জ এসেছে। তো গাইস, আমি এই নতুন আপডেটে প্রায় 3 সপ্তাহ যাবত ইউজ করছি এবং আমি সেরকম কোনো সমস্যাই আমি এখানে দেখিনি। আগে যেরকম ফাস্ট ছিল আগের মতো এখনও সেরকম ফাস্টই আছে এবং ব্যাটারি ব্যাকআপও মাশাআল্লাহ ভালোই আছে আগের মতোই। এবং আমার মনে হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা অনেকটা ইমপ্রুভড হয়েছে এবং ফোনটাও অনেক স্মুথ হয়েছে গাইস। আর আমি প্রায় ব্যাটারি ব্যাকআপ
নতুন আপডেটের আগেও আমি 7-8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেতাম। এখন আপডেটের পরেও প্রায় 7-8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাই। তো ব্যাটারিতে কোনো ইস্যু আসে নাই। সো এই ছিল গাইস আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবচেয়ে দ্রুত আমার ভিডিওটা আপনারা দেখতে পারেন। এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করুন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সো গুড বাই অ্যান্ড টেক কেয়ার।